আমরা বড় বেড়ে গেছি, ধরাকে সরা মনে করেছি। মুসলমানের কত দল যে আল্লাহই জানে। ভাইয়ে ভাইয়ে মিল নাই, চাচা ভাগনা চাচা ভাইপোয় মিল নাই, মামা ভাগনায় মিল নাই। আধার জায়গা নিয়ে মারামারি করে জেলে, থানায়, কোর্টে। মুরগির ডিম নিয়ে মারামারি করে। পল্টু ভাইয়ের মায়ের মুরগির ডিম ঝন্টু ভাইয়ের মায়ের খুলনায় ডিম পেরে দিয়েছে। ফুলটুসির মায়ের মুরগিটা লালটুসির মায়ের খুলনায় ডিম পেরে দিয়েছে। এখন ফুলটুসি দেখে নিয়েছে ওটা তো আমাদের মুরগি বেরিয়ে এলো। লালটুসি বলছে না মা, ওটা আমাদের খুলনায় পেরেছে, মানে আমাদের মুরগি পেরেছে। আর এ বলে না, আমাদের ডিম পাড়ার কথা ছিল মুরগির, আজকে পারেনি মানে ওটাই ডিম। হয়ে গেল লড়াই, শুরু হলো বিশ্বযুদ্ধ। বুঝতে পারছি, গাল খিস্তি খেচুড়ি পাড়ায় হই হই চলছে একদম। আর ফুলটুসির আব্বা আসরের নামাজ পড়ে এসে থেকে গরম, মাথা খারাপ, সর্বনাশ, আমার বউয়ের সঙ্গে আমার মেয়ের সঙ্গে ঝগড়া হচ্ছে। কিছুক্ষণ দেখে মাথা ঠিক রাখতে পারলো নি, ফুলটুসিকে মাথা থেকে টুপিটা খুলে দিয়ে দিয়েছে, এই ধর দিয়ে জামাটা খুলে ফেলেছে, খুলে নিয়ে ক্যাঁচাটা মেরেছে, মেরে বলছে অমুকের বাচ্চারা মায়ের দুধ খেয়েছিস, সামনে এগিয়ে আয়। বুঝতে পারছি। তো এই যে আমরা অবস্থাটা আমাদের হয়েছে, তো আল্লাহ তো চাইছে যে এরা একটু কন্ট্রোলে আসুক। হুজুররা বলে কোনো কাজ হয় না। হুজুরদের ওয়াজ একদিক থেকে শোনে, আরেক দিক থেকে বেরিয়ে যায়। হুজুর তুই যত বলবি বল, আমি কান করেছি হাওড়ার পর, ওই যেখানকার কথা সেখানে ঝেড়ে রেখে দিয়ে বেরিয়ে চলে যায়। বুঝতে পারছি, হুজুরদের কথা বলে আর হচ্ছে না। শেষে আল্লাহ বলছেন মোদিজিকে ঠিক করে দিচ্ছি, এ বলবে তোরা শুনবি, দেখ ঠান্ডা হবি, তারা তোর ঠান্ডা হবি। রাগ করবেন না, আমার কথা ভুল ব্যাখ্যা করবেন না। ভাইরা আমার, মাস্টার দুই ধরনের ছেলেকে শাসন করে, ভালো করে বুঝবেন। মাস্টার, আমার কথা কি বোঝা যাচ্ছে? পরিষ্কার বোঝা যাচ্ছে তো? মাস্টার দুই ধরনের ছাত্রকে শাসন করে। একটা হলো যারা লাস্ট বেঞ্চেতে বসে, কোনোদিন পড়াশোনা করে না, শুধু ডিস্টার্ব করে, এদেরকেও শাসন করে। অন্যায় করলে ঘাকতক দিয়ে দেয়, বিরক্ত হয় ওদের উপরে। আর যারা খুব ভালো পড়াশোনা করে, ফার্স্ট বেঞ্চে বসে, ওরাও যদি সামান্য ভুল করে তাও মাস্টার বকাবে, এইটা পারিস না কথা। সে কিন্তু সবসময় পারে, তাও সামান্য ভুলটাকেও মাস্টার সহ্য করছে না, তাকে গাধা বলছে, দেব এক চর বলছে। তার মানে কি মাস্টার দুজনকে কি সমান চোখে দেখছে? না, ওকে জানে ওর দ্বারাই কিছু হবে না, ওকে বকছে যাতে করে পরিবেশটা ঠিক থাকে। আর একে বকছে যেন এ ফার্স্ট বয় হতে পারে, আরো রেজাল্ট ভালো করতে পারে। আমরা আল্লাহ আল্লাহ করি, আল্লাহকে ভালোবাসি, সারা বিশ্ব কন্ট্রোল করছেন আল্লাহ। কিছু সময়ের জন্য যখন আল্লাহর নির্দেশের বাইরে চলে যায়, আল্লাহ তখন আমাদের কানটা মুলে দেয়, দিয়ে বলে এই লাইনের বাইরে চলবি না, সেই হিসাবে চল, মিথ্যা কথা বলবি না, চগলখড়ি করবি না, মারপিট করবি না, মদ খাবি না, তাড়ি খাবি না, সুদ খাবি না, জেনা করবি না, ব্যভিচার করবি না, ঘুষ খাবি না, সিগারেট বিড়ি খাবি না, তিরঙ্গা গুটকা খাবি না, ভাই ভাইকে মারবি না, দলবাজি করবি না। আল্লাহ একটু সাইজ করে। যখন আমরা সাইজ হয়নি, তখন মোদিজিকে বলে তুমি সাইজ করতে দাও। রাগ করবেন না বাপ, এসব আল্লাহর পক্ষ থেকে কন্ট্রোল হচ্ছে। তবে আমরা কি করব? ভেঙে পড়বো না, আমরা সাইজ হব, ঠান্ডা হব, ভালো হব, ঐক্যবদ্ধ হব, দলবাজি ছাড়বো। এ দেওবন্দি ও বেরেলি ও আহলে হাদিস, ওকে কাফির, ওকে বেঈমান বলা ছাড়বো, ছেড়ে আমরা ভালো হব, ঐক্যবদ্ধ হব এবং সঠিক গাইডলাইনটা মানবো, আল্লাহ এবং রাসূলের পথে চলবো। আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, শুনে রেখে দাও। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে বিশ্বাসী বান্দারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এ দুনিয়াদারি পেয়ে, মাল সম্পদ পেয়ে, টাকা পয়সা পেয়ে, সম্পদ পেয়ে, স্ত্রী ছেলে মেয়ে পেয়ে তোমরা যেন আমি আল্লাহ আমার ইবাদতটা না ভুলে যাও। ইবাদত মানে শুধু নামাজ নয়, ইবাদত মানে শুধু রোজা নয়,
ইবাদত মানে সঠিক গাইডলাইন, সব ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলা, নবীর নির্দেশনা অনুযায়ী চলা, এটা হলো ইবাদত। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সব কিছু পেয়ে যেন তোমরা আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে না যাও। যদি ইবাদতটা ভুলে যাও, আমি আল্লাহ বলি তোমরা ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। তো আল্লাহর কথা, 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনাদের কেন সবাই নামাজ পড়ে, কথা ঠিক না ভুল? হ্যাঁ যায় না, কথা ঠিক না ভুল বলেন? আমাদের ওদিকে তো দেখি 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তো আল্লাহ কি খুশি নাকি? খুশি আল্লাহ খুব, হ্যাঁ নামাজ পড়ে না, ভালো কথা, ঠিক আছে। আল্লাহ বলছেন এত কিছু দিচ্ছি, এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি বাতাসে, বায়ুমণ্ডলে, এই বাতাসে যারা বিজ্ঞানের ছাত্র আছে তারা জানে বিভিন্ন গ্যাসেতে ভরপুর হয়ে আছে। গ্যাস, শুধু গ্যাস, এর মধ্যে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, প্রায় 70%-এরও বেশি নাইট্রোজেন আছে, অল্প কিছু আছে অক্সিজেন। এই জন্য তো বলি গাছ বাঁচাও, গাছ অক্সিজেন দেয়। গাছ আমাদেরকে কি দেয়? অক্সিজেন দেয়। গাছ কার্বন ডাই অক্সাইড নেয়, সালোক সংশ্লেষ প্রক্রিয়া চালায়। এই জন্য বলি গাছ বেশি বাঁচাও। সবচেয়ে আজকে তো গাছের কথা এসেছে, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, সব স্লোগান চলছে। এ তো স্লোগান 1450 বছর আগে আমার নবী আগে দিয়েছে, আমরা জানি না বলে মানুষ বলে না, বোঝে না। গাছ আগে লাগাতে বলা হয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সবচেয়ে কম মানে মানে নাইট্রোজেনের তুলনায় অনেক কম বাতাসে আছে অক্সিজেন, কিন্তু আমাদের নাক দিয়ে নাইট্রোজেন আমরা নিচ্ছি না। নাইট্রোজেন নিলে আমরা মরে যেতাম, কিন্তু সেখান থেকে বাছাই করে আমরা অক্সিজেনটা নিচ্ছি। আল্লাহ সেই পদ্ধতি আমাদের ভিতরে দান করে দিয়েছে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান। হে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ বলছেন বান্দারে এই সব কিছু ভুলে, সব কিছু পেয়ে, দুনিয়াদারি পেয়ে, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, মাল মাতা, সম্পদ, স্ত্রী, ছেলে মেয়ে পেয়ে তোমরা যেন আমার ইবাদতটা ভুলে না যাও। যদি ইবাদতটা ভুলে যাও, তোমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস প্রাপ্ত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ অন্য জায়গায় আবার বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা নিই, মাঝে মাঝে পরীক্ষা নিই তোমাদেরকে, তোমাদের জানের ক্ষতি দিই, মাঝে মাঝে বড় বড় অসুখ দিই, জানের ক্ষতি দিই, তোমাদের মালের ক্ষতি দিই, সম্পদের ক্ষতি দিই, তোমাদের মধ্যে আমি টেনশন দিই, বিপদ দিই। এই বিপদ দিয়ে, টেনশন দিয়ে, সমস্যা দিয়ে, জানের মালের সম্পদের ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করি। কারা বিপদে পড়লে আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করেন, আমার কাছে সবর করেন, যারা সবর করবে, ধৈর্য ধারণ করবেন, অপেক্ষা করবেন, আমি আল্লাহর প্রতি ভরসা রাখবেন, আমি তাদের জন্য রেখেছি মহাপুরস্কার। যখন কোন নেক বান্দা, ভালো মানুষ বিপদে পড়ে, ভালো করে বুঝবেন, হুজুর সবই তো বুঝলাম কথা, আমি না হলে নামাজ পড়ি না, দিন ধর্ম করি না, আমি না হলে বিপদে পড়লাম, ওই চাচা তো খুব আল্লাহওয়ালা মানুষ, ওর কেন হলো? কথা ঠিক না ভুল? প্রশ্ন আসতেই পারে। এই জন্যই কেতাবে বলা হয়েছে কোন নেক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরহেজগার মানুষ যখন বিপদে পড়ে, আমার আল্লাহ তাকে সেই পরীক্ষায় উত্তীর্ণ করে উচ্চ মর্যাদা দান করে। আর যখন কোনো অপরাধী মানুষ, অত্যাচারী মানুষ, জালেম মানুষ বিপদে পড়ে, সেটা হলো আল্লাহ তাকে শাস্তি দিয়ে, গজব দিয়ে ঠান্ডা করে।
ভালো করে বুঝবেন। বিপদে কি আমার নবী পড়েননি? আমার নবীকে দেশ ত্যাগ করে পালাতে হয়েছিল, কম বড় বিপদ ছিল? ইব্রাহিম নবী কি বিপদে পড়েননি? ইব্রাহিম নবীকে আগুনে নমরুদ ফেলে দিয়েছিল, কিন্তু আমার আল্লাহ কি পুড়িয়ে দিয়েছিলেন? না, কষ্ট দিয়েছিলেন, কিন্তু সেখান থেকে ইব্রাহিম নবীর জন্য আগুনটা ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কথা ঠিক না ভুল বলে? ভাই আমার, তরুণ যুবকেরা আমার, আইয়ুব আলাইহিস সালাম শরীরে কুষ্ঠরোগ হয়ে, পোকা হয়ে, ঘা হয়ে সারা শরীরটা পচে গিয়েছিল, তারপরেও আল্লাহর সঙ্গে নাফরমানি করেননি, নারাজ হননি। আমার আল্লাহ এক পানিতে তার শরীরকে পুরো সুস্থ করে মর্যাদা সম্মানকে আরো বাড়িয়ে দিলেন। কিন্তু যে ফেরাউন অত্যাচারী ছিল, জালেম ছিল, আমার আল্লাহ তাকে নির্দরিয়ায় ডুবে মারিয়ে মেরেছিলেন, তাকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ বললেন, শোনো, অনেক সময় দিয়েছি, এখনো আমার পথে ফিরলে না। সারা জীবন জুলুম করলে, অত্যাচার করলে, মানুষের উপর কষ্ট দিলেন, তোমাকে আমি যখন ধরব একেবারে শেষ করে দেব। আমার আল্লাহ তাআলা ফেরাউনের মতো বাদশাকে ধ্বংস করলেন, নমরুদের মতো বাদশাকে ধ্বংস করলেন। আবু জাহিল, আবু লাহাব আমার নবীকে সারা জীবন কষ্ট দিয়েছিল। আবু জাহিল, আবু লাহাবকে আমার আল্লাহ তাআলা ধ্বংস করে পৃথিবীর জমিন থেকে নাম নিশানা মুছে দিলেন। তাহলে যারা জুলুম করছে আজকে, তারাও কিন্তু ধ্বংস অনিবার্য। লিখে রাখুন, লিখে রাখুন, তার দলের লোকেরাই তাদের ধ্বংস করবে, আমাদের করতে হবে না। আমরা সুন্দরভাবে শান্তভাবে জীবনযাপন করব। আল্লাহর পক্ষ থেকে থ্রেড আসছে আমাদের কাছে, শান্ত হওয়া, ভদ্র হওয়া, নম্র হওয়া, আল্লাহর পথে ফিরে আয়, নামাজি হওয়া। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এর জন্য আমার আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি। আকাশকে তোমাদের জন্য ছাদ বানিয়েছি, জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি, আকাশে আমি সূর্য দিয়ে তোমাদের জন্য দিবালোক বানিয়েছি, যাতে দিনের বেলা কাজকর্ম করতে পারো। রাতের বেলা আমি তোমাদেরকে দিয়েছি, রাতের বেলা তোমরা রাতের বেলা নিদ্রা যাপন করতে পারো, বিশ্রাম নিতে পারো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বলছেন, বান্দারে, হে মানুষ, তোমাকে আমি এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। আমার আল্লাহ সুন্দর করে বললেন, খলাকাল ইনসানা মিন আলাক। আমি আল্লাহ তাআলা এক কাতরা আলাক থেকে তোমাদের সৃষ্টি করেছি। নাপাক পানি, যে পানিটা শরীর থেকে বের হয়ে গেলে গোসল করা ফরজ হয়ে যায়। পাক পবিত্র গোসল না করলে আপনার ওযু হবে না, আর ওযু না হলে নামাজ হবে না। হে তরুণ যুবকেরা, সেই এক কাতরা নাপাক পানি থেকে মাতৃগর্ভে নির্দিষ্ট সময় রেখে আমি আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করেছি। গোসল করতে হয়, ওই পবিত্র অপবিত্র পানি শরীর থেকে বের হলে গোসল করতে হয়। গোসল অনেকে জানে না, মনে করে মনে হয় পুকুরে গিয়ে 3টে ডুব দিলেই গোসল হয়ে যায়, বা ওই আপনার উপরে সাওয়ার, আপনার এই ঝর্ণা চালিয়ে দিলাম, ওই দিয়ে দিলাম, সাওয়ার দিয়ে দিলাম, ব্যাস গোসল হয়ে গেল, ভালো করে সাবান মেখে নিলাম, ব্যাস। যুবকদের জিজ্ঞাসা করেন, হ্যাঁ বাবু, গোসলের ফরজ কটা? বুঝতে পারছেন? এখানে নিশ্চয় সবাই জানে, মাশাআল্লাহ। কি জি? হ্যাঁ, রাগ করবেন না। গোসলের ফরজ হলো 3টে। কটা? জোরে বলেন, কটা? 3টে। 1 নাম্বার হলো নাকের নরম অংশে পানি পৌঁছানো। 2 নাম্বার হলো গলার নরম অংশে ভিতর পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার হলো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোথাও যেন শুকানো না থাকে। আর সর্বোপরি যদি শরীরে কোনো নাপাকি লেগে থাকে সেটাকে আগে ভালো করে ধোয়া। এই হলো গোসলের ফরজ। আর যদি সুন্নতের তরিকায় গোসল করেন
তাহলে আপনি নামাজ শিক্ষা বা এই গোসলের ব্যাপারগুলো দেখে নেবেন, পেয়ে যাবেন, গুগল সার্চ করবেন পাবেন। ডান কাঁধ দিয়ে পানি ঢালতে হবে প্রথমে, তারপরে বাম কাঁধ, তারপরে মাথা। যখন উঠবেন আপনি ওই জায়গায় আগে পা ধুয়ে উঠবেন। আরো বিভিন্ন সিস্টেম বলা হয়েছে, এগুলো হলো নবী পাকের তরিকায় গোসল করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গোসল করলেও নেকি পাওয়া যায়, এই গোসল করলেও নেকি পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, সেই এক কাতরা নাপাক পানিটাকে, কয়েক ফোঁটা নাপাক পানি মাতৃগর্ভে থাকলো, সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। আমি আল্লাহ তাআলা ওই নাপাক পানিটাকে একটা নির্দিষ্ট সময়ের পরে সেটাকে রক্তপিণ্ডতে তৈরি করে দিলাম, জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করলাম। ভাইরা আমার, তারপর ওই জমাট বাঁধা রক্তপিণ্ডটাকে একটা নির্দিষ্ট সময় যাবার পরে গোস্তের টুকরোতে আমি আল্লাহ সুন্দর করে কনভার্ট করে দিলাম। আবার একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে মাতৃগর্ভে ওই গোস্তের টুকরোটা থেকে আমি আল্লাহ তাআলা পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক, সুন্দর একটা মানব দেহ তৈরি করে দিলাম। জোরে হবে না? মাটির তলা থেকে আমরা উঠেছি নাকি? কি জি, মাটির তলা থেকে নিশ্চয় আমরা উঠিনি। আর আকাশ থেকে আমরা নিশ্চয় সেই এলিয়ানদের মতো অন্য গ্রহ থেকে টাপাক করে পড়ে যায়নি। আমাদের জন্ম কিন্তু সব এইভাবেই, মানেন আর নাই মানেন, আপনাকে ভাবতেই হবে এটা অলৌকিক ব্যাপার। আমরা সব কিছু বিজ্ঞান খুঁজি, এর মধ্যে কি বিজ্ঞান আছে বলেন? যে এক কাতরা নাপাক পানি মাতৃগর্ভে থেকে একটা মানুষ তৈরি হয়ে যাচ্ছে, করে দেখান তো দেখি। বিজ্ঞানীরা এখনো চেষ্টা করছে এই পদ্ধতি কোন এক টেস্ট টিউব ভাই আমার বেবি তৈরি করার ক্ষেত্রে কোনো কারখানাতে বাচ্চা তৈরি করা যায় কিনা এরকম, তারা কিন্তু এখনো পেরে ওঠেনি। তারপরেও বলছে যদি কোনোদিন সম্ভব হয় অরিজিনাল ম্যানুয়াল মানুষের মতো মানুষ হবে না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না। এই ইঞ্জিনিয়ার একমাত্র আল্লাহ। জোরে হবে না? ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, তোমরা এই পৃথিবীতে এলে, এই পৃথিবীতে আসার পরে তোমরা একাকিত্ব লাভ করবে। যদি একাকিত্ব ভোগ যদি করতে হয়, এর জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের স্বামী স্ত্রী তৈরি করলাম, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ। এই যে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ স্বামী আর স্ত্রীতে তৈরি করলাম সুন্দর করে। আমার আল্লাহ বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদের মাঝখানে স্বামী স্ত্রীতে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন অন্য জায়গায় তোমাদের বংশ বিস্তার করলাম, সন্তান সন্ততি দিলাম, সমাজটা সুন্দর হবে, মানুষ সুন্দরভাবে জীবন যাপন করবেন। এই সন্তান ছেলে মেয়ে তোমাদের দিয়ে সংসারটাকে আমি কোলাহল করলাম, সংসারটাকে ভরিয়ে দিলাম। এইভাবে আমি আল্লাহ তোমাদের কত উপকার করলাম, একবারও কি চিন্তা করেছ? এত উপকার করার পরে আমার তো উচিত, আমার তোমাদের তো উচিত আমি আল্লাহ আমার নির্দেশনা পালন করা। পৃথিবীর বুকে যদি তোমার কেউ উপকার করে তুমি তার প্রতিদান হিসাবে তার নির্দেশ পালন করো। আমি আল্লাহ তোমাদের হাওয়া দিলাম, বাতাস দিলাম, শস্য শ্যামলা ফলমূল দিলাম, চাঁদ সূর্য গ্রহ উপগ্রহ দিলাম, পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে দিলাম, সব মানুষের জন্য ওই তো সৃষ্টি করলাম। দিয়ে আমি বললাম তোমরা আমার ইবাদত করো। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমাদের উচিত এই কাবা ঘরের মালিক আমি আল্লাহর ইবাদত করা। জোরে হবে না? কেন? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, কারণ ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলেন, জোরে বলেন। একজন বলছে হুজুর বউ খাওয়ায়। সে কি রে ভাই? বলে হ্যাঁ হুজুর কথা তো ঠিক, ক্ষুধা লাগলে খেতে কে দেয়? বউই তো দেয়। কই গো ফুলটুসির মা, খাবার দাও ভাত দাও, বলি তো সেই তো দেয়। কথা ঠিক, বউ দেয়, এটা ঠিক। কিন্তু গলায় যদি টিউমার হয়, খাদ্যনালীতে যদি ক্যান্সার হয়, আর পেটে যদি আলসার হয়,
খাবারটা কি পেটে যাবে ভাই? বলেন না। এই জন্য আল্লাহ বলছেন ক্ষুধা লাগলে আমি আল্লাহ না তোমাদের খাওয়াই। আর যখন তোমরা ভয় পাও, করোনার ভয়, এনআরসির ভয়, এসআর এর নাম ডিলিট হয়েছে এর ভয়, যখন তোমরা ভয়গুলো পাও, তখন যদি আমি আল্লাহর কাছে শরণাপন্ন হও, আমি আল্লাহ কথা দিচ্ছি ভয় তোমাদের দূর করে দেব। জোরে হবে না? আমাদের মধ্যে এখন টেনশন আছে, কিন্তু আমরা আল্লাহকে যদি ধরি, আল্লাহ কথা দিয়েছেন ভয় পেলে আমি আল্লাহ ভয় দূর করব।